বাংলাদেশে বসে আমাজন এফবিএ বিজনেস কিভাবে শুরু করা যায়। দেখতে দেখতে 2025 চলে গেল, 2026 জার্নি শুরু হবে। আমরা যারা নিউবিজ রয়েছি বাংলাদেশে বসে অথবা প্রবাসে বসে, আমাদের যাদের ড্রিম রয়েছে জব বিজনেসের পাশাপাশি আমাজন এফবিএ তে একটি ইউনিক ব্র্যান্ড তৈরি করে অ্যাজ অ্যান প্রাইভেট লেভেল সেলার আমাজন এফবিএ তে প্রোডাক্ট সেল করে নিজেদের একটি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে চাই, আজকের এই লাইভ সেশনটি আপনাদের জন্য। তার কারণ আজকের এই লাইভ সেশনে আমি আপনাদেরকে একটি কমপ্লিট রোডম্যাপ দিব যে কিভাবে আপনারা বাংলাদেশে বসে অথবা প্রবাসে বসে নিজেদের একটি ইউনিক ব্র্যান্ড তৈরি করে আমাজন মার্কেট প্লেসে অ্যাজ আ প্রাইভেট লেভেল সেলার হিসাবে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করবে। ভিডিও শুরু করার সর্বপ্রথম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলেই আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা যায় কিনা। যদি প্রোডাক্ট সেল করা যায় তাহলে আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করে কিরকম টাকা ইনকাম করা যায়। নাও স্ক্রিনে যেই প্রোডাক্টটি দেখছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে কারাওকে মেশিন স্পেশালি ফর কিডস। এই প্রোডাক্টটি 30 দিনে বিক্রি হচ্ছে 100K প্লাস বট ইন 5 মান্থ, আই মিন 1 লাখ প্লাস ইউনিট। প্রতি ইউনিট বিক্রি হচ্ছে $36। এরপর আমরা যদি আরেকটি প্রোডাক্ট দেখি, এই প্রোডাক্টটি মূলত হচ্ছে আপনার ভেজিটেবল চপার। এই প্রোডাক্টটি দেখেন হচ্ছে লাস্ট 30 দিনে বিক্রি হচ্ছে 100K প্লাস বট ইন 5 মান্থ, লাস্ট 30 দিন আই মিন 1 মাসে বিক্রি হচ্ছে 1 লাখ প্লাস ইউনিট। প্রতি ইউনিট বিক্রি হচ্ছে অলমোস্ট $30। নাও আমরা যদি আরেকটি প্রোডাক্ট দেখি, এই প্রোডাক্টটির নাম হচ্ছে জাম্প স্টার্টার। দেখেন 30 দিনে সেল হচ্ছে 1 লাখ প্লাস ইউনিট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। 100K প্লাস বট ইন 5 মান্থ, আই মিন 1 মাসে বিক্রি হচ্ছে 1 লাখ প্লাস ইউনিট। প্রতি ইউনিট বিক্রি হচ্ছে অলমোস্ট $100। নাও আমরা যদি আরেকটি প্রোডাক্ট দেখি, এই প্রোডাক্টটির নাম হচ্ছে আপনার সিঙ্গেল সার কফি মেকার। দেখেন এই কফি মেকার প্রোডাক্টটি আপনার হচ্ছে 30 দিনে বিক্রি হচ্ছে 90K প্লাস বট ইন 5 মান্থ, আই মিন 30 দিনে 90,000 প্লাস ইউনিট বিক্রি হচ্ছে। প্রতি ইউনিট বিক্রি হচ্ছে অলমোস্ট $80। নাও আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো, যেই প্রোডাক্টটি এখন আমরা দেখছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে হ্যান্ড ওয়ার্মার্স। দেখেন হ্যান্ড ওয়ার্মার্স এই প্রোডাক্টটি 30 দিনে বিক্রি হচ্ছে 1 লাখ প্লাস ইউনিট, যেটা আপনার লাইভ দেখতে পাচ্ছেন। 100K প্লাস বট ইন 5 মান্থ, মানে 1 মাসে আপনার হচ্ছে 1 লাখ প্লাস ইউনিট সেল হচ্ছে। প্রতি ইউনিট সেল হচ্ছে $14। তাহলে আমরা দেখলাম যে আমাজন আমেরিকা মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা যায়, এন্ড সেল করে যে আসলে ইনকাম করা যায় কিনা এই বিষয়টা আমরা দেখবো। নাও আমরা স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে ফুড ওয়ার্মিং ম্যাট। দেখেন এই ফুড ওয়ার্মিং ম্যাট এই প্রোডাক্টটি প্রতি ইউনিট বিক্রি হচ্ছে অলমোস্ট $100। 1 মাসে বিক্রি হচ্ছে 4000 প্লাস, 4K প্লাস বট ইন 5 মান্থ। এই প্রোডাক্টটি দেখেন যদি আমরা একটু আলিবাবাতে যাই কত টাকা আমরা কিনতে পারি। দেখেন ভ্যারাইটিস অফ প্রাইস রয়েছে আপনার বাইং প্রাইস। দেখেন 11, 15, 9, 13, ঠিক আছে, আপনার হচ্ছে এই 9, 11, 15। তো এভারেজ দেখবেন যে এখানে আপনারা যদি আলিবাবাতে এই প্রোডাক্টটি সোর্স করার জন্য মাইনিং কেনার জন্য আসেন, যে আপনি আমাজনে প্রোডাক্ট সেল করবেন একটি ইউনিক ব্র্যান্ড তৈরি করে, অনেক আপনি সাপ্লায়ার পেয়ে যাবেন। তো সাপ্লায়ারের সাথে হচ্ছে একটা বেস্ট প্রফেশনাল ডিল করে পার্সোনাল ব্র্যান্ডিং করে আপনি এই প্রোডাক্টটা লঞ্চ করবেন। তাহলে আলিবাবা থেকে যদি আমরা এই প্রোডাক্টটি সোর্স করি, আই মিন কিনি আমাজন মার্কেট প্লেসে সেল করার জন্য, কিরকম টাকায় কিনতে পারি একটা ধারণা পেলাম। এখন আসেন যে আসলে এই যে আমাজন সেলার প্রাইভেট লেভেল সেলার 4000 প্লাস ইউনিট বিক্রি করতেছে এক মাসে, প্রতি পিস বিক্রি করতেছে $100 তে। এই প্রোডাক্টটা বিক্রি করে আসলে হচ্ছে কয় টাকা লাভ করতেছে এই আমাজনের প্রাইভেট লেভেল সেলার। আমরা এখানে একটা রেভিনিউ ক্যালকুলেটর ওপেন করেছি। দেখেন এই রেভিনিউ ক্যালকুলেটর মূলত হচ্ছে আমাজনের, হ্যাঁ, এই আমাজনের রেভিনিউ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখেন হচ্ছে আমাজনের সমস্ত এক্সপেন্স বাদ দিয়ে, প্রোডাক্টের বাইং, শিপিং, অ্যাডভার্টাইজিং কস্ট বাদ দিয়ে এই সেলার প্রতি ইউনিট সেলের মাধ্যমে নেট প্রফিট করতেছে $50। নাও আমি এস্টিমেটেড সেলস অনের জায়গায় 4000 ইউনিট দিয়ে দিলাম, যেহেতু এই লিস্টিংটা থেকে এক মাসে 4000 প্লাস ইউনিট সেল হচ্ছে। তো টোটাল আপনার হচ্ছে কত টাকার আপনার হচ্ছে নেট প্রফিট জেনারেট করা যাচ্ছে এই লিস্টিংটা থেকে 4000 ইউনিট সেল করে। দেখেন 2 লাখ আপনার হচ্ছে $3142। তাহলে আপনারা যারা নিউবিজ রয়েছেন আসলেই আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল হয় কিনা, প্লাস প্রোডাক্ট সেল করে আপনার হচ্ছে কিরকম টাকা ইনকাম করা যায়, এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন আমি আশা করি। নাও আমাদের আজকের এই লাইভ সেশনের যে মূল টার্গেট ছিল যে অ্যাজ এ নিউবিজ বাংলাদেশে বসে অথবা প্রবাসে বসে কিভাবে একটি ইউনিক ব্র্যান্ড তৈরি করে অ্যাজ অ্যান প্রাইভেট লেভেল সেলার হিসাবে আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করব, তার উপরে একটি কমপ্লিট রোডম্যাপ শেয়ার করব। তাহলে 2026 সালে অ্যাজ এ বিগিনার কিভাবে আমরা আমাজনের বিভিন্ন মার্কেট প্লেসে লাইক আমেরিকা, ইউকে, দুবাই, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সকল মার্কেট প্লেসে নিজেদের একটি ইউনিক ব্র্যান্ড তৈরি করে অ্যাজ অ্যান প্রাইভেট লেভেল সেলার হিসাবে আমাজন এফবি এর মাধ্যমে প্রোডাক্ট সেল করে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি। সর্বপ্রথম আমাদেরকে যেটা শিখতে হবে বা বুঝতে হবে, অ্যাজ এ নিউবিজ আমাজনের কোন মার্কেট প্লেস দিয়ে আমার প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করা উচিত অ্যাজ অ্যান প্রাইভেট লেভেল সেলার। আমাজন আমেরিকা মার্কেট প্লেস দিয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মানি, দুবাই। আমরা অ্যাজ এ নিউবিজ যে কান্ট্রি দিয়েই আমাজনের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করব, ওই কান্ট্রিতে নিজেদের একটি কোম্পানি তৈরি করতে হবে। একটি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট যদি নেওয়া যায় ইটস অলসো বেটার। দেন আমাদেরকে একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। দেন আমাদের আমাজন ব্র্যান্ড রেজিস্ট্রি যে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামে আমাদের ব্র্যান্ড এনরোলমেন্ট করে দেন আমাদের
ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। উইনিং প্রোডাক্ট হান্টিং, আমরা যে মার্কেট প্লেস দিয়ে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করি, ওই মার্কেট প্লেস থেকে আমাকে নিচ সিলেক্ট করতে হবে। ওই নিচ থেকে এক বা একাধিক প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। পরবর্তীতে যে প্রোডাক্টগুলো আমরা আমাদের স্টোরে লঞ্চ করে সেলিং জার্নি শুরু করব। আমাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশন, বিজনেস ডকুমেন্ট দিয়ে প্রপার ওয়েতে আমাদেরকে আমাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ফাইন্ড রিলায়েবল সাপ্লায়ার, আমরা যেই নিচ থেকে এক বা একাধিক প্রফিটেবল প্রোডাক্টগুলো খুঁজে বের করেছি, ওই প্রোডাক্টগুলোর জন্য আমাদেরকে রিলায়েবল সাপ্লায়ার খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং করে আমার প্রোডাক্টটি তৈরি করে আমি আমাজন আমেরিকা মার্কেট প্লেসে সেলিং জার্নি শুরু করব। আমাজন এফবিএ প্রোডাক্ট লিস্টিং, সঠিক ওয়েতে আমাজন সেলার অ্যাকাউন্ট থেকে এসইও অপটিমাইজ ওয়েতে টপ কোয়ালিটির প্রোডাক্ট লিস্টিং করতে হবে। প্রোডাক্টের টাইটেল, ছবি, বুলেট পয়েন্ট, এ প্লাস কন্টেন্ট সবকিছু এসইও ফ্রেন্ডলি টপ কোয়ালিটির হইতে হবে। শিপ টু আমাজন এফবিএ, আমাদের প্রোডাক্ট গুলো যখন রেডি হয়ে যাবে, সেটা আমরা বাংলাদেশ থেকে পাঠাই অথবা চায়না আলিবাবা থেকে পাঠাই, যখন আমাদের সাপ্লায়ার এন্ড থেকে প্রোডাক্টটা রেডি হবে, আমাদের একটা শিপমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, প্রোডাক্ট গুলো লেবেলিং করতে হবে, দেন সঠিকভাবে একটা লজিস্টিক কোম্পানির মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের আমাজন এফবি ওয়্যার হাউসে পাঠিয়ে দিতে হবে। রান পিপিসি অ্যাডস ক্যাম্পেইন, যখন আমাদের স্টক গুলো আমাজন এফবি টিম সেলের জন্য অ্যাভেলেবেল করে দিবে, তখন আমাদেরকে এসইও অপটিমাইজ হইতে আমাদের প্রোডাক্টের পিপিসি অ্যাড ক্যাম্পেইন করতে হবে, যার মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো কাস্টমার খুঁজে পাবে এবং অর্ডার করবে। ম্যানেজ ইউর আমাজন ইনভেন্টরি প্রপারলি, ডেইলি বেসিসে আমাদের অর্ডার গুলো চেক করতে হবে, কাস্টমার ফিডব্যাক চেক করতে হবে, লিস্টিং অপটিমাইজ করতে হবে, ক্যাম্পেইন অপটিমাইজ করতে হবে, রাইট টাইমে আমাদের স্টক গুলো রিটেইন করতে হবে। আপডেটেড অন আমাজন পলিসিস, আমাজনের পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যালগোরিদম সবকিছুর উপরে আমাদের আপ টু ডেট একটা ধারণা রাখতে হবে সবসময়। এই ছিল টোটাল কমপ্লিট একটি রোডম্যাপ। প্রত্যেকটি পয়েন্টের উপরে যদি ভালোভাবে শিখে পর একটা প্ল্যানিং নিয়ে আগানো যায়, ফ্রম দ্য বিগিনিং আমরা যে মার্কেট প্লেস দিয়ে শুরু করি, আমেরিকা, ইউকে, ইউরোপ, দুবাই, ফ্রম দ্য বিগিনিং আমরা রিটার্ন জেনারেট করতে পারবো। তাহলে আজকে এখানে শেষ করছি। আশা করি আজকের এই লাইভ সেশনটি আপনাদের ভালো লাগবে। যে কোনো বিষয় যদি বোঝার থাকে কমেন্টস করতে পারেন ভিডিওতে, চেষ্টা করবো দ্রুত রিপ্লাই করার। হ্যাপি সেলিং অন আমাজন এফবিএ। আল্লাহ হাফেজ।